BTS Media Presents আপনি টাকা কামানোর সিজন অফ সিজন আছে, ব্যবসার সিজন অফ সিজন আছে, আমলেরও সিজন অফ সিজন আছে। এমন এমন মাস আপনার কাছ থেকে চলে যাচ্ছে যেসব মাসে আপনি ইবাদত করলে সারা জীবন সওয়াব লিখতে থাকবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমরা করি কি? দুনিয়া দুনিয়া দুনিয়ালি ব্যস্ত। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, এ আমার ভাইজানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে যে মাসে বসে আছেন, আল্লাহ পাক কোন মাসে আপনাকে আমাকে বসিয়েছে শুনে রেখে দেন। এ আমার হরিপুরে মানুষেরা, এই বেকার বেকার দিনগুলো কেমনি এমনি কাটাবেন না, আল্লাহর ইবাদতে সব সময় ব্যস্ত হয়ে যান। কেননা কখন মরণ আসবে বলা যাবে না। এ উম্মতিরা, আমি আবু জাহল সিদ্দিকী 3 দিন আগে ডায়মন্ড হাটুয়া থেকে জলসা করে ফজরের নামাজটা পড়ে শুইছি, হঠাৎ একটা ফোন চলে এলো, ভাইজান আমান বলে একটা ছেলে সে মারা গেছে। তার নাম আমান। বয়স কত জানেন? 18 বছর। কুরবানির একদিন আগে ওই হাওড়া জেলা মুন্সিরহাটে আমি ছিলাম, তো হুজুর ছিল আর মেয়ের আব্বাই জলসা করলো। ছেলেটা আসলো, দেখা করলো, ওয়াজ শুনলো, মুসাফা করে তারপরে গেল। প্রতিটা জায়গায় হাওড়া জেলায় যেখানে কম বেশি জলসা হয় ছেলেটা যায়। ছেলেটার বয়স কত? কোনো রোগ নেই, হঠাৎ একটা পা আর হাত প্যারালাইসিস হলো, পড়লো, হার্ট অ্যাটাক করে মারা গেল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, চিরদিনে কেউ বেঁচে থাকবো না। এ নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, মরতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত। আমি আল্লাহ পাক প্রত্যেকটা নফসের মওতের স্বাদ, মৃত্যুর স্বাদ আমি আল্লাহ প্রত্যেককে চাকাবো। পীরের বেটা, হাজির বেটা, মাওলানার বেটা, ইমামের বেটা, যে যত সাহেবী এসে যাক না কেন, যার জীবন আছে তার মরণ আছে। কথা ঠিক না ভুল বলেন? যার জীবন আছে তার মরণ আছে। ভাইজান আমি কি মরবো না? কথা বলেন না। দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে জানলাম। আমি আপনাকে চাকরি করতে মানা করব না, আমি আপনাকে দোকানদারি করতে মানা করব না, আমি আপনাকে ব্যবসা করতে মানা করব না। আগে ওটা করছেন করেন, আমি বারণ করব না। তবে ওটা এত ব্যস্ত হয়ে যাবেন না, দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহ আল্লাহ রাসূল ভুলা হয়ে যাবেন না। এ নবী উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূল ভুলা যদি হয়ে যান, সব বেকার হয়ে যাবে। কি লাভ? টাকার কি দাম আছে? কোনো দাম নাই। আজকে হরিপুরের সবথেকে পয়সাওয়ালা মানুষ যে লোকটা 4 তলা 3 তলা বাড়ি করেছিল, যে লোকটা ঘন ঘন 1 মাস ছাড়া ছাড়া গাড়ি, 1 বছর ছাড়া ছাড়া গাড়ি চেঞ্জ করত, 1 মাস ছাড়া ছাড়া গাড়ি পাল্টাতো, মোটরসাইকেল চেঞ্জ করত, যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কি হবে টাকা? লোকটা যদি চলে যায়, টাকা কি তার সঙ্গে কবরে যাবে? জোরে বলে যাবে কবরে? টাকা জীবনে যাবে। ও টাকা টাকার জায়গায় রয়ে যাবে। যার টাকা সে তার জায়গায় ঠিক চলে যাবে। কথা ঠিক না ভুল? কি নিয়ে যাবেন কবরে? তো টাকা নিয়ে যাওয়া যাবে না। কবরে একটা জিনিসই নিয়ে, যে দুটো জিনিসই নিয়ে যেতে হবে। একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল। একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল। আজকে যে মাসে বসে আছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার সামনের বছরে যদি হায়াতে থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এমনি দিনগুলোকে যেতে দেবেন না। মুসলমানের ছেলেরা, পুরো মুসলমানের বাচ্চা যদি জিলহজের 1ম তারিখে যদি একটা রোজা পালন করলো, কিতাব সাক্ষী দিচ্ছে একটা রোজা রাখার ওসিলায় আল্লাহ পাক তার নামায় আমলে কেউ যদি 2
বছরের আল্লাহ রাস্তায় যদি জিহাদ যদি করে, কেউ যদি 2 বছর ধরে আল্লাহর জন্য যদি যুদ্ধ যদি করে, কোনো মধ্যখানে ব্রেক নাই, টানা 2 বছর যুদ্ধ করলে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করলে যতটুকু সওয়াব সে পাবে, কোন মুসলমান যদি একটা রোজা এই মাসে যদি পালন করতে পারে, ওই 2 বছরের রোজা রাখা যুদ্ধ করার সওয়াবটা আল্লাহ পাক একটা রোজা রাখার ওসিলাই তার নামায় আমলে লিখে দেবে। জোরে বললেন না? কটা রোজা? জোরে বলে। একটা রেখেছিলাম, রাখা হয়েছিল। ফরজ রোজাই রাখিনি, কি নফল রাখবো? কি ফরজ রোজাই রাখতে চাই, আবার নফল ওইটুখানি মসজিদ, ওই মসজিদ। তাই আজকে জলসা বলে 1.5 কাতার হয়েছে। আজকে জলসা বলে যদি 1.5 কাতার হয়, 2 কাতারও হয়, তাহলে জলসা যদি না আজ কালকে, তাহলে কি হবে? এর আগের দিনে কি ছিল? অতটা সহজ নয়। দুনিয়াকে ছেলে খেলা ভেবো না। এ যুবকেরা, কবরে যেতে হবে প্রত্যেকই। সে জায়গাতে তোমার কেউ বোনাই থাকবে না, তোমার বাপ থাকবে না, তোমার কেউ চাচা কেউ থাকবে না। ও আমার ভাইজানেরা, দুনিয়ায় যদি কাজ না করে যেতে পারো, শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যেই এসে যাও না কেন, আবু জার সিদ্দিকী ছাড় নাই, পীরের বেটা বলে জন্মেছি বলে আমারও শাস্তি হবে যদি কাজ না করে যেতে পারি। ঠিক না ভুল বলে? আমি কি লাট সাহেব নাকি? আমার লেগে সব মাপ। যে দাদা হুজুরের ঘরে যখন ওই জন্মেছে, একে ছেড়ে দেওয়া দরকার। এটা কি ব্যাপার? অতটা সহজ নয়। প্রত্যেককে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের লেগে বানিয়েছে। ও নবী উম্মতিরা, সেই ইবাদতের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। কিন্তু আমরা ইবাদত আমলের দিকে আজকে থাকতারি না। দুনিয়া দুনিয়া দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত, জমি জায়গা নিয়ে ব্যস্ত, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, আখিরাতের কথা চিন্তা করি না। এ নবীর উম্মতিরা, আল্লাহর ভয় খৌফিলাহি আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আজকে আমি হরিপুরের যুবক ছেলেদের আজকে বলে যাব, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকে যদি ভাবো যুবক ছেলেরা মরবো না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। কেন? যার যখন ডাক এসে যাবে, তাকে সারা দিতে হবে। 1 সেকেন্ড টাইম তাকে দেওয়া হবে না, আগেও দেওয়া হবে না, পরেও দেওয়া হবে না। যেই টাইমে নির্ধারিত আছে তোমার মওত, সেই টাইমই তোমার মওত হবে। এই নবীর উম্মতিরা, তোমার যদি 12 বছর বয়স হয়ে যায়, তুমি যদি সাবালক যদি হয়ে যাও, 12 বছর পার হওয়ার পর থেকে তোমার উপরে দায়িত্ব পড়ে গেল। 12 বছর পার হওয়া মানে কি করলো? কিসের দায়িত্ব? নামাজ কালাম রোজা ইবাদতের দায়িত্ব পড়ে গেল। যদি না যদি করো, ফেরেশতা রেডি আছে ডান কাঁধে বাম কাঁধে, প্রতিটা জিনিস পাই টু পাই লিখছে। তাই আজকে আমি যুবক ছেলেদের হাতে পায়ে ধরে বলে যাব গো, অযথা সময়টাকে নষ্ট করো না। আজকে মাচাই বসে, চায়ের দোকানে বসে, ক্লাবে বসে আড্ডা না দিয়ে, কিরাম বোটে আড্ডা না দিয়ে, মোবাইলে আড্ডা না দিয়ে আল্লাহর ইবাদতে চলে আসো। কেননা বুড়ো বয়সে তওবা করা আর জওয়ান বয়সে তওবা করা আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দ কোনটা? জোরে বলেন, কথা বলেন না। যুবক বয়সে, কিন্তু সেই যুবক ছেলেরা এখন সে লাইনে আছে? সবাই নয়, কিছু কিছু আছে, নাই আছে লাইনে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, শুধু আমি ওয়াজ করে যাব, আপনারা শুনে যাবেন, এটা কিছু মূল্য থাকবে না। আপনারা যদি আমল যদি না করেন, কিছুই দাম রইল না। আজকে দিনে আবু জার সিদ্দিকীকে হরিপুরে আনা বেকার হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, আমি কেন এত বারবার করে বলছি জানো? সামান্য চিন্তা করো, কবরস্থানটা আপনাদের কোন দিকে আছে একটু বলেন।
কোথায় কবরস্থান আছে? এই সামনে কবরস্থান আছে, অন্ধকার জায়গাতে হাইরে গায়। তো আপনাদেরই বন্ধু ছিল, আপনারই ছেলে ছিল, আপনারই বাপ ছিল, আপনারই পাশে থাকতো, আপনাদের সঙ্গে কথাবার্তা বলতো, আপনাদের সঙ্গে হাট বাজার করতো, কিন্তু তারা আজকে দুনিয়ায় নাই। তাদের গায়ে অন্ধকার জায়গার মধ্যে একা একা ফেলে রেখে চলে এসেছে। একবারও কেউ যাবে না, জিজ্ঞাসাও করবে না, মুখিও মারতে যাবে না। সেই অন্ধকার জায়গায় একা কবরের মধ্যে রেখে চলে আসবে। সেই জায়গাতে আপনার আমার কি হাল হবে? ও নবীর উম্মতিরা, কবরে যদি ঠিকমতো যদি জ্যোতি আলো যদি ভয় যদি কাটাতে চান, আপনাকে আমাকে আল্লাহর ইবাদতে ব্যস্ত হতে হবে। কথা ঠিক না ভুল বলেন? সেই জায়গায় সুখ পেতে গেলে আল্লাহর ইবাদতে ব্যস্ত হতে হবে। অতটা সহজ নয়। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাওনি। আমি তোমাদের বারবার করে বলছি, আখিরাতের কথা চিন্তা করো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। কথা বুঝতে পারলে? এই যুবক ছেলেরা, শুধু এই জিকির মাহফিলে বসলে হবে না। এই জায়গা থেকে বসা মানে হিদায়েত হওয়ার জন্যই বসা, ঠিক না ভুল? তাই তো নাকি? কাল থেকে কারা কারা নামাজ পড়া ধরবে? হাত তোলো দেখি। জামিয়ার নামাজ কাদা করবে দেখি। কটা যুবক ছেলে আমার হাত তোলে দেখি। কটা হাত তোলে লম্বা করে যাদের নামাজ পড়ার ইচ্ছা, যে আমি আর নামাজ কাদা করব না? যুবক ছেলে বলেন ইনশাআল্লাহ। নারী তুলবে। মাশাআল্লাহ। আর যারা হাত তুললে না, ফুল নিয়ত করে নিয়েছে নাকি জীবনে যত যাই হয়ে যাক, ঝড় আসুক আর বজ্রাঘাত পড়ুক, নামাজ পড়বনি। ফেরেশতা রেডি, তোকে মারার জন্য ফেরেশতা রেডি আছে। এমন মার মারবে বাপের নাম ভুলিয়ে ফেলবে, বাপের নামটাও ভুলে যাবে। রাগ হচ্ছে? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যান। যে পবিত্র মাসে বসে আছেন, আমি জানি না কতটা কি আপনারা ইবাদত বান্দেগি করেছেন, তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বছরে ছাড়বেন না। ও আমার ভাইজানেরা, আজকে যে মাসে বসে আছেন জিলহজের মাস, ও আমার ভাইজানেরা, এই মাসেতে যদি আপনি 5টা যদি রোজা রাখতে পারলেন, 5টা রোজা রাখার উসিলায় আল্লাহ পাক তার নামে আমলে 50 বছরের রোজা রাখার সওয়াবটা লিখে দেবে। জিন্দেগি তো 60 বছর 50 বছর গড়ে হয়ে গেছে, তাই তো নাকি? তা 5টা রোজা রাখলে যদি 50 বছর বাঁচবো কি কোনো গ্যারান্টি নেই। সওয়াব কিন্তু পেয়ে গেলাম, কথা ঠিক না ভুল? কিন্তু রাখি কজন? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, কেউ যদি মুসলমানের বাচ্চা যদি জিলহজের মাসে যদি 6টা রোজা পালন করে, কিতাব বলছে 6টা রোজা রাখার উসিলায় আল্লাহ পাক তার নামে আমলে 6000 নবীদের নামে আমলে যতটুকু সওয়াব আল্লাহ পাক লিখে দিয়েছেন, ওই অতগুলো সওয়াব 6টা রোজা রাখার উসিলায় আল্লাহ পাক তার নামে আমলে লিখে দেবে। জোরে হবে না? অল্প আমল সওয়াব বেশি করি, এগুলো যে নেকি কামানোর মাস, বেকার যেতে দেবেন না। সেই পবিত্র মাসে বসে আছেন, জাতা মাসে আপনি আমি বসে নাই, জাতা মাসে আপনি আমি বসে নাই, এমন একটা মাসে বসে আছি। এই মাসটার নাম হলো জিলহজের মাস। এই মাসটা এত বড় মুতাবারক মাস। এই মাসেতে আল্লাহ পাক তিনি তিনার ঘর কাবা ঘরকে আল্লাহ পাক নির্মাণ করেছিলেন। জোরে বলে, এই মাসে কাবা ঘর তৈরি হয়েছিল সম্পূর্ণ। সেই মাসে বসে আছে ছেলেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, এমন একটা পবিত্র মাসে বসে আছি। এই মাসেতে হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ পাক কবুল করেছিলেন। ও ভাইজানেরা, এমন একটা মাসে বসে আছি, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বাদশা নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন। সেই তারিখটাও ছিল এই জিলহজের 10 তারিখ। জোরে বলে
ও নবী উম্মতিরা, সেই পবিত্র মাসে আপনি আমি বসে আছি, ছেলে খেলা ভাববেন না, মাসগুলো তাজিম করার চেষ্টা করেন, মাসগুলোকে সম্মান করার চেষ্টা করেন। আজকে পবিত্র মাস, এই মাসে আল্লাহ পাক হজ করেছেন, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর কাবা ঘরটা এই মাসেতে নির্মাণ হয়ে গেল, সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার নবী ইব্রাহিমকে গিয়ে বলো আমি আল্লাহর ঘর তৈরি হয়ে গিয়েছে, এবারে আমার ঘরে জানো পৃথিবীর মানুষকে জানো, ইব্রাহিম যেন পৃথিবীর মানুষকে যেন আহ্বান করে ডাকে। ও নবীর উম্মতিরা, হযরত জিবরাইল চলে এলেন, হযরত ইব্রাহিম নবীর কাছে এলেন। ও হযরত ইব্রাহিম সাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে, আল্লাহর ঘর তৈরি হয়ে গিয়েছে, আপনি জানো দুনিয়ার মানুষকে জানো কাবা ঘরের দিকে জানো ডাকেন, এটা আল্লাহ পাক আপনার উপরে হুকুম করে দিয়েছেন। ও নবী উম্মতিরা, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন আমার তো অত গলার আওয়াজ নাই, অত গলার তেজ নাই, আমি কি করে দুনিয়ার মানুষের কানে কানে আওয়াজটা কি করে পৌঁছাবো, আমার তো গলার আওয়াজ অত দূর পৌঁছাবে না। ও নবীর উম্মতিরা, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে ইব্রাহিম, এ আমার খলিল ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার, আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। বললেন না, আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছানোর দায়িত্ব আমার, আপনি আওয়াজ দেন, আমি আপনাকে হুকুম করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরটা তৈরি করছিলেন, সেই কাবা ঘরে যে পাথরটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে আহ্বান জানাতে লেগেছেন, আল্লাহর ঘরের দিকে ডাকতে লেগেছেন। ও নবীর উম্মতিরা, ওই জামানায় যারা পৃথিবীর জমিনে ছিল, যারা দুনিয়ার জমিনে ছিল, আল্লাহ পাক ওই আওয়াজটা, ইব্রাহিম নবীর আওয়াজটা প্রত্যেকজনের কানে কানে পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, ও নবী উম্মতিরা, যারা মায়ের গর্ভে ছিল, পেটে ছিল, যারা দুনিয়াতে আসে না, তাদের কাছে আল্লাহ পাক আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন। শুধু মায়ের গর্ভেও আসে না, যারা রূহ জগতে ছিল, যারা দুনিয়াতে আসে না, মায়ের গর্ভে আসে না, আল্লাহ পাক রূহ জগতে আওয়াজটা পৌঁছে দিয়েছিল। ও নবীর উম্মতিরা, যারা ওই সময় হযরত ইব্রাহিম নবীর ডাকে লাব্বাইক 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 বলে সারাটা দিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই জায়গায় গিয়ে লাব্বাইক না বলবে ততক্ষণ তার মরণ হবে না, হবে না। মুফাসসিরিনে কেরামরা বলছে এই হলো সেই লাব্বাইক লাব্বাইক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের লাব্বাইক, জোরে বলেন না। যে হযরত ইব্রাহিম সাল্লামের ডাকে একবার লাব্বাইক দিয়েছে, সে ওই জায়গায় একবার যাবে, যে দুবার দিয়েছে সে দুবার যাবে, যে তিনবার দিয়েছে সে তিনবার যাবে, যে যতবার ইব্রাহিম সাল্লামের ডাকে লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিয়েছে, ততবার সে আল্লাহর মেহমান হয়ে যাবে, জোরে বলেন না, জোরে হবে না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, এ ভাইজানেরা, এ আমার হরিপুরের মানুষেরা, আমার ভাইজানেরা, এই তারা দাঁড়িয়ে আছে, এই চলে যাও, একটা টুপিও জোটে রে, খালি মাথায় দাঁড়িয়ে, কি অবস্থা দেখেছো? সামনে দাঁড়াবে না, হয় এসে জলসায় বসতে হবে, তোমার দেখে দেখে 10 জন দাঁড়াচ্ছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, সেই পবিত্র মাসে বসে আছি। এ ভাইজানেরা, আজকে এই মাসের আমরা কদর জানি না, আমাদের কাছ থেকে আল্লাহর ভয়টাই চলে গিয়েছে, মাসের কি কদর জানবো? একটাই কারণ জানেন, আল্লাহর ভয় যাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো আপনার আমার হাতে টাকা পড়ে গেছে বলে আমরা খোদাকে ভুলে গেছি, কথা ঠিক না ভুল বলেন? মুরব্বী বাপেরা বলতে পারবেন, আগেকারের মানুষদের এত হিংসা হিংসিও ছিল না, কি এত হিংসা ছিল আপনাদের সময়? and audio, বৈদ্য টেলিকম and audio, দুনিয়াও করতো না।
আল্লাহ যা দেয় ব্যাস দিন আনে দিন খাই হয়ে গেল, ভরসা আল্লাহর উপরে। এখন টাকা পড়ে গেছে, আল্লাহ ভোলা হয়ে গেছে। টাকা কে কত টাকা করেছে হরিপুরে? একটা ফুসকুড়ি ভালো করার মতো টাকা হরিপুর কেন গোটা হাড়ুয়া থানার মধ্যে এরকম টাকা কেউ করতে পেরেছে? একটা ফুসকুড়িকে ভালো করে দেবে? কথা বলেন না। একটা ফুসকুড়ি হবে, একটা ছোট্ট ফোড়া হবে, ওর ওসিলায় দুনিয়া থেকে সে চলে যেতে হবে। কথা ঠিক না বলবো? টাকা বাঁচাতে পারবে? আজকে টাকার অহংকার, কি অহংকার রে বাবা। আজকে জেকেরে মাহফিলে গিয়ে বসবো, কেমন ছোট লাগবে। আমি পয়সাওয়ালা মানুষ, গরিবদের পাশে গিয়া সবাই এক জায়গায় কেমন লাগবে। ও নবী জানেনা, ও নবী উম্মতিরা, আল্লাহর কাছে সবথেকে উচ্চ, আল্লাহ পাকের কাছে সবথেকে মর্যাদা হলো বড়লোকের নয়, আল্লাহর কাছে মর্যাদা হলো গরিবের। ও নবী উম্মতিরা, যদি কেউ টাকাওয়ালা টাকার গরম যদি দেখায়, কিসের টাকার গরম? গরিব মানুষরা বড় লোক ধনী মানুষদের চেয়ে 500 বছর আগে আল্লাহ পাক গরিব দেখারে জান্নাতি করে দেবে। হবে না? কাই দেখবে টাকার দাম রইল কিছু? গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে পয়সাওয়ালাদের থেকে। এদের হিসাব দিতে 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 মাথা খারাপ হয়ে যাবে, তারপরে ডিসাইড হবে যাবে কি যাবে না। আর গরিবদের বাবা অত কিছু নেই, বেশি হিসাবও দিতে হবে। ঠিক না ভুল? দুনিয়া জমিনে অহংকার দেখাবেন না। আল্লাহ আপনাকে ধনী করেছে বলে পাশের বাড়ি গরিবটাকে খেলো ভেবো না। ও নবী উম্মতিরা, ইসলাম এটা বলছে না, শরিয়াত এটা বলছে না তোমার পাশের বাড়ি গরিব, তোমাকে তাকে দেখতে হবে। তুমি যদি অন্য এলাকার লোককে যদি গরিব দেখো, এটাও চলবে না। আজকে এলাকার দান যদি বাইরে চলে যায়, না না, খবরদার দেবেন না। আজকে হরিপুরের দান হরিপুরের মধ্যে থাকবে। কথা বুঝা এসছে? বুঝতে পারছেন আপনারা? ভাই আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো কি? জিকির চালু করে দেবো? এটা দু চারটে কথা একটু নসিহত করবো বলি, সেই জন্য বলেন। যদি বলেন ভাই যান জিকির, অনেকজন জিকিরের জন্য এসেছেন, তাহলে বলে আমি জিকির চালু করে দিচ্ছি। আজকে হরিপুরে দান, ভাই ভিডিও করবে না। আমি এই গ্রামে এসে একবার নয় দুবার মানা করতে হলো, ফটো তুলবেন না। লাইট মারলো কেন? আমি তো এর আগে এসে মানা করে দিয়েছি ফটো তোলার মানা। ফটো তোলা কঠিন গুনাহ, কি হবে খামাখা? একে স্বভাব নেকি, একে ইবাদত করতে পারছি না, নেকি কিনতে পারছি না, গুনাহটাও কিনবো? কি গো, কি হবে ফটো তুলে? বেকার বেকার গুনাহ নিয়ে কি হবে? সব তো বুঝা হচ্ছে, হিসাব দিতে হবে তার লাগে। খবরদার ফটো ফটো তুলুনি, তুলবে তোমার ব্যাপার। আমি আমাকে এনেছো, আমি হক কথা বলে বেরিয়ে চলে যাব, না মানে তোমার ব্যাপার, তোমার খবরে তুমি দেবে জবাব। কথা ঠিক না ভুল? আমার কিচ্ছু এসে যাবে না। আজকে হরিপুরের দান বাইরে যাবে না। খলিশাদি বলেন, পায়রাগাছা বলেন, শ্যামনগর বলেন, হাড়ুয়াই বলেন, যে জায়গায় বলেন না কেন, হরিপুরের দান হরিপুরের মধ্যে থাকা দরকার। এটা শরিয়াত বলছে। কথা ঠিক না ভুল? আজকে এখান থেকে দান যদি যায় ফুরফুরায়, এখান থেকে দান যদি যায় বসিরাট, আমি আবু জাহ সিদ্দিকী তাতো বাঁধা, আপনার দান, আপনার যাকাত, আপনার এলাকার বাড়ির পাশের গরিবের হক, আপনি সেটা না দিয়ে আপনি কত দূরে দূরে দান করতে যাচ্ছেন, দানটা কবুল হবে? কথা বলেন কেন? আজকে পাশের বাড়ির মেয়েটা, আপনার বড় লোক, আল্লাহ আপনাকে ধনী করেছে, অর্থ দিয়েছে, আপনার মেয়ের 10টা কাপড় হয়েছে, পাশের বাড়ির গরিব ঈদে ঠিক মতো কাপড় জোটে না, আপনি তাকে দেখতে হবে না? হবে না গো? কথা বলেন না।
আপনার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে লাখ লাখ টাকা খরচা করছেন, এত খরচা যেটা দরকারই ছিল না। আপনি একটা গাড়ি হয় এমনি টাটা সুমো করলে 2000 টাকায় ভাড়ায় কাজ মিটে যাবে, আপনি চিন্তা করছেন আমার ছেলেকে আমার বিয়েতে দামি গাড়ি করব যেটার ভাড়া নেবে 20,000 টাকা। এগুলো ফালতু খরচা নয়? হ্যাঁ, আজকে উল্টো পাল্টা লাইটিং করছেন, উল্টো পাল্টা খরচা করছেন, হ্যাঁ কত বেফুরুজ খরচা করছেন। আর আপনার পাশের বাড়ির গরিব লোকটা 4টে মেয়ে, পয়সার অভাবে একটা মেয়েরও বিয়ে দিতে পারে না, মেয়েগুলোর বয়স 26-27 সিয়ানা হয়ে যাচ্ছে, গুনাহ হবে না? হবে না? কথা বলেন না, আপনাদের রাগ হচ্ছে? যদি বলেন যে ভাইজান রাগ হচ্ছে, তাহলে আমি সাবজেক্ট ঘুরিয়ে দেবো। হক কথা বলতে হবে না? হবে। রাগ করেন আর যাই করেন, চোটেন আর ফেটেন, আমার দেখার দরকার নেই। যার গায়ে কাঁটা আছে নুন তার গায়ে দিলে চলবে, ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও আমার গরিবপুরে মানুষেরা, আল্লাহকে ভয় করেন, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করেন। আমি আজকে আবু জাহল সিদ্দিকী আপনাদের গ্রামে আসার জন্য বেরিয়েছি। রাস্তায় খুব গরম, ড্রাইভারকে বললাম ড্রাইভার সাহেব এসিটা চালাও, কাঁচগুলো তোলো। এসি চালু হয়ে গেল, গরম চলে গেল, ঠান্ডা আরাম হতে লাগলো। আমি ড্রাইভারকে বলছিলাম ড্রাইভার সাহেব, আল্লাহ মানুষের মাথায় কতটা বুদ্ধি দিয়েছে, এসি চালিয়ে দিলাম, জানটা আরাম হয়ে গেল। জান্নাতে তাহলে কতটা আরাম আছে। দুনিয়ায় যদি এতটা সুখ যদি হয়ে যাচ্ছে, ও নবীর উম্মতিরা একটু চিন্তা করে দেখো গো, আল্লাহ পাক তাহলে কতটা সুখ রেখে দিয়েছেন। সেই সুখের আশা প্রত্যেকের আছে না নাই? জোরে বলেন। কার কার আছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আমি 2 হাত তুলছি ভাই, আমার আগে আছে, আমার আগে আছে আপনাদের থেকে। নারে দেখবে হাত তুললেই হওয়া যাবে? আমি 2 হাত তুললাম পেয়ে যাব? আপনারা একটা করে তুলেছেন, আমি 2টো করে পাবো? অতটা সহজ নয়। আল্লাহর ইবাদতে ব্যস্ত হতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। পবিত্র মাসে বসে আছেন, এই মাসটা হযরত ইব্রাহিম নবীকে নিয়ে মাস জড়িয়ে আছে, ঠিক না ভুল বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের কথাই